বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখেন কত সুন্দরভাবে আমি গরু কিন্তু হাতে আমার নাই, গরু আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর হচ্ছে আমার গরু এইভাবে ঘাস খাইতেছে। আর এই ভিডিওর মাঝে দেখতে পাচ্ছেন যে সাদা বাছুরটা, এটা হচ্ছে আরিয়া বাছুর। এটা আমার না, এটা আমার হচ্ছে বরব্বার। আর আমার বাছুর হচ্ছে লাল, এর মার মতনই হয়েছে। বাছুর হচ্ছে বকনা বাছুর, মানে মেয়ে বাছুর। আর এইটা লাল বাছুর দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু না, এটা হচ্ছে আমার বরাবর এটাও। আর আমার বাছুরটাই ঘাস বাড়িতে গেছে আর একটা সাদা বাছুর সহ, এখনো আসে নাই। তাও নিয়ে এখন যাইতে হবে বাছুরটাকে আনতে। আর কিভাবে দেখতেছেন যে আমি আজকে কিন্তু প্রথম ঘরের গরু বাইর করি না। আমি আমার জায়গার সংকটের কারণে আমি ঘরে থেকে গরু বাইর করি না। আর আমি দেখতেছি যে আমার প্রায় এক সপ্তাহ হয়েছে যে ঘাসের জমিতে ঘাস নাই, কিন্তু আমার ঘাস ফুরে গেছে। তার কারণে আমি গরুকে আজকে বিকালবেলা ছাগলকে আগেই ঘাস খাওয়ার পর হচ্ছে আমি এখন ফ্রি টাইমে নিয়ে আসলাম গরুকে, দেখি কেমন খায়। তা দেখতেছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর খাইতেছে। তা খাইতেছে তা অনেক ভালো। যদি এরকম করে খায় আমি ইনশাল্লাহ কালকে থেকেই খাওয়াবো। যদি ফ্রি টাইম থাকে, যদি ব্যস্ত না থাকি, ইনশাল্লাহ এইভাবেই খাওয়াবো। আর ঘরের গরুকে আমি অল্প ঘাস কেটে নিয়ে আসবো। ঘাস হইতে হইতে এখনও 10 দিন, ওটা পরে ভিডিও দেখতে পারবেন আপনারা। আর ঘাস হইতে হইতে এখনও 10-15 দিন লাগবে। ততদিন আমি এইরকম এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে দোলা, এই দোলার মাঝে কিছু কিছু অল্প কিছু করে ঘাস কাটতে হবে। আর ঘাস কাটা জানা হচ্ছে কে যে কখন ঔষধ দিয়ে যায়, ওই ভয়ে আর ঘাস কাটতে পারি না আমি দোলার মাঝে। তারপরে এখন দেখতে কিছু করার নাই, হালকা পাতলা করে আরিয়ার জন্য ঘাস কাটতে হবে। আর আজকে তো দেখতে পাচ্ছেন এইভাবেই আমি এই গাই গরুকে খাওয়াবো। যদি আপনাদেরকে ভালো লাগে থাকে, সবাই লাইক কমেন্ট করবেন, সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন। আসসালামু আলাইকুম।